আসসালামু আলাইকুম। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানি তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলেছেন, ওই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আগে কখনো হয়নি। ফেনীর জেলা প্রশাসক বলেছেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষই পানিতে আটকে পড়েছেন। তাদের উদ্ধারের কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টিতে ভারত থেকে আসা পানিতে ফেনীর মহুরী, কহুয়া ও সোলেনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নোয়াখালী জেলাও। জেলা সদর সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নোয়াখালীর মাঝিতে হাঁটু পানি জমেছে শহরের প্রধান প্রধান রাস্তায়। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় বলেন, খোয়াই, ধুলাই, মুহুরী, হলুদুয়া ও কুশিয়ারি নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে।